হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2 মে 2024-এর শুভ সকালে সকলকে স্বাগতম। একাডেমিক পড়া আর চাকরির পড়া রাত দিন তফাৎ। একাডেমিক পড়া আপনি পরীক্ষার আগের রাত্রে পড়েও পাশ করে আপনি একটা সার্টিফিকেট অর্জন করতে পারবেন, কিন্তু চাকরির পড়া আসলে একটু গ্যাপ পড়ে গেলেই অনেক সমস্যা। নিবন্ধনের জন্য আপনারা কারা নোট করছেন জানাবেন। আমিও হালকা পাতলা করছি আর ফাঁকা রাখছি, যেহেতু আমার জীববিজ্ঞান সাবজেক্ট আর এটায় অনেক চিত্র থাকে, তো আমি চিত্র এখন আঁকাচ্ছি না। অনেক সময় নিয়ে লিখে তারপরে আবার নিজে হাতে চিত্র আঁকানো, এটা অনেক সময়ের ব্যাপার আর আমি সময় অনেক কম পাই, তাই আমি এখন ফাঁকা রাখছি। পরে যখন সময় পাবো তখন অ্যাড করে নেব। রেগুলার আমি যেরকম স্পিডে লিখি সেরকম স্পিডেই নোট করার চেষ্টা করছি, কারণ এতে একটু সময় কম লাগে। আমার অত সময় নেই আসলে। যারা আমার মতো বাচ্চার মা তারা বুঝতে পারবেন, আর আমার মতো যাদের একের অধিক আছে তারা আরও একটু ভালো করে বুঝতে পারবেন। কারণ যত গ্যাপেই আপনার বাচ্চা হোক না কেন, দেখবেন যে একটু না একটু থেকে হলো লাগতেই থাকে তাদের মধ্যে। তাদের ঝামেলা মেটাতে মেটাতে আসলে জীবন চলে যায়। এটা আসলে জীবনভরের একটা যন্ত্রণা, আর এটা এক কথায় বলবো মিষ্টি যন্ত্রণা, যেটা ভালো লাগে আবার মাঝে মাঝে বিরক্তও লাগে। কিছু করার নেই। চাকরির বাজারে টিকতে হলে সেরাদের থেকে সেরাদের সাথে টক্কর দিয়ে টিকতে হবে। ধরুন আপনি বিবাহিত, বাচ্চা আছে এক বা একাধিক, আপনার পড়ার সময় আর একটা সিঙ্গেল লাইফ লিড করছে এমন কারো পড়ার সময় আকাশ পাতাল ব্যবধান। সে চাইলেই আসলে তার যদি কোনো দিন গ্যাপ পড়ে তাহলে সে সেটা 10 থেকে 12 ঘন্টা পড়ে এক নাগাড়ে সেটা গ্যাপটা পূরণ করতে পারে। কিন্তু আপনি বা আপনারা যারা আমার মতো আছেন বা অনেকে আছেন যারা জব হোল্ডার, তারা চাইলেই আপনাদের গ্যাপটা একদিন বেশি পড়ে সেটা পুষিয়ে নিতে পারবেন না। কারণ দেখা যায় যে এরকম সমস্যায় পড়া মানুষ 6 থেকে 7 ঘন্টা পড়ার সময় বের করতে পারে না, আর সেখানে এক্সট্রা পড়ার সময় বের করা খুবই কষ্টকর। যাই হোক, এজন্য আমি সবসময়ই বলি যে একাগ্রতা খুবই দরকার। রেগুলার একটা পড়া যদি সময় মতো করা হয়ে থাকে তাহলে এই গ্যাপটা আসলে হয় না। স্কুল কলেজ লাইফের পড়া আর এই যে এখনকার পড়া এক হবে না, কারণ তখনকার মেমোরি আর এখনকার মেমোরির মধ্যে অনেক তফাৎ, আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। আর একজন মানুষ স্কুল বা কলেজে টপার হয়ে থাকলেও চাকরির পড়াশোনার ক্ষেত্রে সে ডিপ্রেশনে পড়তে পারে বা তার বোরিং লাগতে পারে, কারণ চাকরির পড়া আর একাডেমিক পড়া অনেক তফাৎ। আর পড়ার সময় আরেকটি বড় প্রবলেম হলো ঘুম আসা। দেখবেন এমনি সময় যখন আপনি ফোন টিপছেন বা শুয়ে আছেন ঘুম আসবে না, কিন্তু যখনই আপনি বই ধরবেন তখনই ঘুম পাবে। আসলে এই প্রবলেমটা হয় প্রথম দিকে, যখন আমরা এক্সাইটেড থাকি তখন জোশ নিয়ে পড়তে থাকি, আর এতটাই জোশ নিয়ে পড়তে থাকি যে আমাদের ব্রেনকে ক্লান্ত করে ফেলি। তাই প্রথম দিকে আমরা ব্রেনকে ক্লান্ত না করে আস্তে আস্তে পড়তে পারি বা অল্প অল্প করে পড়া নিতে পারি। এভাবে এক সপ্তাহ পর দেখবেন অভ্যাস হয়ে যাবে। যখন অভ্যাস হয়ে যাবে তখন আস্তে আস্তে আপনার পড়া বাড়াতে হবে। প্রথম দিকে আসলে খুবই এনার্জি থাকে, আর আমরা সেই এনার্জিটাকে একটা রং ওয়েতে নিয়ে যাই। আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে চাকরির পড়াটা আসলে অনেক বিস্তর সময় নিয়ে পড়ার একটা বিষয়। এটাই আপনি বুঝতে পারবেন না আপনি কবে সফল হবেন, তো লাগাতার লেগে থাকতে হয়। আর এটাতেই আসলে ধৈর্যটা ধরে রাখা কষ্টকর বেশি, কারণ প্রথম দিকে তো সবারই জোশ থাকে, কিন্তু আস্তে আস্তে সেটা অনেকেরই কমতে থাকে। তারপর দেখবেন যে অনেকে আছে যারা অনেক অনেক পিলি রিটেন তারপর ভাইবা টিকছে, তারপরেও দেখা যায় জব হয় না। এটাই মূলত একটা টার্নিং পয়েন্ট, আর এই সময় থেকেই আসলে মানুষের মনোবলটা ভাঙতে থাকে। আর এই সময় যারা শক্ত থাকতে পারে, যারা মনোবলটা ধরে রাখতে পারে, আসলে তারাই জয়ী হয় শেষ পর্যন্ত। কারণ আমরা আসলে কেউ জানি না আমাদের রিজিকটা কোথায় আছে, আর মন তো সবারই ভাঙে। সেই মনটা আসলে জোড়া লাগানোর যে পথ, যে জোড়া লাগানোর যে একটা শক্তি, সেই শক্তিটা আসলে সবার একরকম থাকে না। কেউ কেউ ভেঙে পড়ে, কেউ কেউ আবার ভেঙে আবার উঠে পড়ে, উঠে দাঁড়াতে পারে নিজের চেষ্টায়। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনাকে কেউ এই বয়সে উঠিয়ে দিবে না, আপনার নিজেকেই নিজের সাথে যুদ্ধ করে উঠতে হবে। তাছাড়া আপনি আর কাউকে পাবেন না, নিজের সবচেয়ে বড় বন্ধু নিজেই। তাই যখন যেভাবে যে অবস্থায় পারেন নিজের উপর বিশ্বাসটা আপনি সবসময় বাড়াতে থাকবেন।
আপনার সাথে সবাই নাইনসাফি করতে পারে, কিন্তু আপনি নিজের সাথে নিজে কখনোই করবেন না। নিজের উপর নিজে সবসময় বিশ্বাস রাখবেন, নিজের কাজে সততা বজায় রাখবেন, তাহলে একদিন না একদিন আপনি জয়ী হবেন। আপনার হয়তোবা এখন কিছু হচ্ছে না, কিন্তু পরবর্তীতে যে কিছু হবে না এটার আসলে কোনো রকম কোনো গ্যারান্টি নাই। তাই আপনি সবসময় নিজের মনটাকে শান্ত রাখার চেষ্টা করবেন। আমাদের সবার মনই আসলে দৌড়ায়। আপনি হয়তোবা এক জায়গায় বসে আছেন, কিন্তু আপনার মন অন্য কোথাও দৌড়াচ্ছে, এরকম সবার সাথেই হয়। তাই সবসময় মনকে শান্ত রাখার চেষ্টা করবেন। আর যখন মন এরকম দৌড়াবে তখন জোরে জোরে আর লিখে লিখে পড়বেন, তাহলে মন পড়ার দিকে থাকবে। আর সব দিন তো মানুষের একরকম যায় না, কোনো না কোনো দিন মানুষের মনটা অশান্ত হয়, ডাল লাগে, পড়ায় মন থাকে না। সেদিন নিজের উপর জোর করে পড়তে যাবেন না, মনকে সবসময় শান্ত করে তারপর পড়বেন। কারণ জোর করে আর যাই হোক আসলে পড়াশোনা হয় না। সাময়িকভাবে আপনার মনে হতে পারে পড়া তো হচ্ছে, কিন্তু আপনি ভুল, কারণ এই পড়া আপনি বেশি দিন মনে রাখতে পারবেন না। তাই মন সবসময় শান্ত রেখে একাগ্রতার সাথে পড়বেন, তাহলে সেটা আপনার জন্য বেশি ইফেক্টিভ হবে। যাই হোক, আজ আর নয়, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততদিন পর্যন্ত আমার পাশে থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা। হ্যাপি রিডিং। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।